আমি তোমাদেরকে দুইটা প্রশ্ন করব। এই দুইটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে আমি ধরে নিব তোমাদের ইংলিশের বেসিক অনেক ভালো এবং তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্য। অর্থাৎ তোমাদেরকে একটু গ্রুমিং করলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা নিশ্চিত ইনশাল্লাহ। তো সেই দুইটা প্রশ্নকে একটু দেখাই তোমাদেরকে। দেখো এই যে প্রশ্ন তুমি দেখো, এটা হচ্ছে বিসিএস সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, অন্যান্য ইউনিভার্সিটি সহ, অন্যান্য চাকরি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় প্রশ্নটা এসেছে। তার মানে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই না? তোমার অ্যাডমিশনে আসতে পারে এখানে, আবার তুমি যখন চাকরি জীবনে যাওয়া পরীক্ষা দিবা তখন এটা আসতে পারে। তো প্রশ্নটা হচ্ছে দুইটা সেম ধরনেরই প্রশ্ন, বলছে দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ ইজ স্টিল আ গ্রেট ফেভারিট। এখানে কোন ভার্বটা হবে? হ্যাজ হবে, আর হবে, ইজ হবে, ওয়ার হবে, কোনটা হবে? তোমরা একটু বলো, তোমরা অ্যান্সার করবা। হ্যাঁ, যারা অ্যান্সার করতে পারবে না শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নাই। ভিডিওটা একটু দেখো, অ্যান্সার করবা। অ্যান্সার হচ্ছে করার পরে আবার ডিলিট করে দিও না। হ্যাঁ, আরেকটা দেখো, আরেকটা হচ্ছে তোমার I dash the 9th letter of the English alphabet। দেখো এটা কি হবে? I এর পরে কি এখানে am হবে, আর হবে, is হবে, will be হবে, কোনটা হবে? নিজের একটা অ্যান্সার করো। ঠিক আছে, কোনটা হবে? নিজের একটা অ্যান্সার করো। আমি হচ্ছে পরেরটাতে রুলে যাই। দেখো যারা পারবে না তাদের জন্য রুল। এই রুলটা কি? রুল হচ্ছে বইয়ের নাম, বিষয়ের নাম, সিনেমার নাম, দেশের নাম, সংস্থার নাম, এটা যদি দেখতে প্লুরালও হয় ভার্ব হবে সিঙ্গুলার। কেন? দেখো দেশের নাম, বইয়ের নাম, সিনেমার নাম, হচ্ছে সংস্থার নাম, এগুলোর সাথে এস থাকলেও এটা দ্বারা একটা জিনিসকে বোঝায়। কি বোঝায়? একটা মাত্র জিনিসকে বোঝায়। এর জন্য এটার পরে সিঙ্গুলার ভার্ব হয়। কারণ তোমরা জানো যে একটা জিনিস মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও হয় সিঙ্গুলার, রাইট? আচ্ছা দেখো, যেমন এখানে বলছে দ্য ইউনাইটেড স্টেটস, কি আছে? দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড স্টেটস, এই যে এর সাথে একটা এস আছে এই নাউনটার সাথে, স্টেটস। দ্য ইউনাইটেড স্টেটস মানে এটা তো একটা দেশকে বোঝায়, আমেরিকাকে বোঝায়, একটা দেশ। হ্যাঁ, এই শব্দটার সাথে এস থাকলেও এটা দ্বারা একটা দেশকে বোঝাচ্ছে, তাই এরপরের ভাবটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, তারপর হচ্ছে তোমার দেখো যে দ্য ইউনাইটেড নেশনস মানে ইউএন, যেটা ইউএন, হ্যাঁ এটা আন্তর্জাতিক একটা সংস্থা, তাই না? এটার সাথে এস থাকলেও এটা একটা মাত্র সংস্থাকে বোঝাচ্ছে, তাই এটা সিঙ্গুলারের জন্য ভার্ব হয়েছে সিঙ্গুলার। ম্যাথমেটিক্স, হ্যাঁ ম্যাথমেটিক্স মানে কি? ম্যাথমেটিক্স মানে কি? ম্যাথ, অঙ্ক, তাই না? ওই যে সাবজেক্ট যেটা, তো ম্যাথমেটিক্স দ্বারা একটা মাত্র সাবজেক্টকে বোঝাচ্ছে, তাই এরপরে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, ওকে, গুলিভার্স ট্রাভেলস, এরপরে ভার্ব সিঙ্গুলার হচ্ছে কারণ এটা একটা মাত্র উপন্যাসের নাম। এখন তুমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা, চাকরির পরীক্ষা বা যে পরীক্ষায় দাও, হ্যাঁ আমি এখানে যে বিষয়গুলো দিয়েছি, বিস্তারিত যে উদাহরণগুলো দিয়েছি, এটা জাস্ট একবার পড়ে গেলে তুমি এখান থেকে প্রশ্ন আসলে নিশ্চিত অ্যান্সার করতে পারবা। দেখো এখানে দেখো ম্যাথমেটিক্স, ফিজিক্স, হ্যাঁ ইকোনমিক্স, স্ট্যাটিক্স, এই সব একটা মাত্র বিষয়ের নাম, সব একটা মাত্র কি বিষয়ের নাম। তাহলে এটার পরে কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার, এর বাইরে থেকে আসবে না। হ্যাঁ, এগুলো জাস্ট একবার করে দেখো। তা হচ্ছে কি বুক, মুভি, নিউজ পেপারের নাম, যেমন গুলিভার্স ট্রাভেলস, দ্য ক্রনিকলস অফ নারিনা, দ্য টাইমস, হ্যাঁ তারপর হচ্ছে তোমার টাইমস নিউজ পত্রিকার নাম, স্টার ওয়ার্স, এই সবগুলো কিন্তু হচ্ছে তোমার একটা মাত্র বই, মুভি বা নিউজ পেপারের নাম। তা হচ্ছে কান্ট্রি, অর্গানাইজেশন, ইনস্টিটিউশনের নাম, ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে ইউনাইটেড নেশনস, দ্য নেদারল্যান্ডস একটা মাত্র দেশের নাম। দ্য ফিলিপাইন্স, এই প্রশ্নটা কিন্তু আসে, দ্য ফিলিপাইন্স, অনেকে ফিলিপাইন্স দেখে এখানে আর দিয়ে দেয়, দ্য ফিলিপাইন্স আর ইন সাউথ ইস্ট এশিয়া, তাই না? না, এখানে কি হবে? ইজ হবে, কারণ সাবজেক্ট হচ্ছে তোমার সিঙ্গুলার, তাই ভার্বটা হবে কি? সিঙ্গুলার হবে। ঠিক আছে, একটা মাত্র দেশকে বোঝাচ্ছে, ফিলিপাইন মানে কি? ফিলিপাইন। আচ্ছা, এখন এবার আরো কিছু নাউন আছে যেগুলো দেখতে প্লুরালের মতো। আমরা জানি, দেখো নাউনের সাথে যদি অতিরিক্ত এস যুক্ত করা, যেমন পেন মানে কি? একটা কলম। তো এই নাউন, কোন একটা নাউনের সাথে যদি অতিরিক্ত ভাবে এস যুক্ত করা হয় তখন ওই নাউনটা প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তুমি বুঝতে পারছো? যেমন পেন সিঙ্গুলার, পেন্স হচ্ছে প্লুরাল। এখন তাহলে এই পেনের পরে হবে ইজ, আর এই পেনের পরে হবে কি? আর, মানে যে কোনো একটা সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব বসবে। তাহলে কোন একটা নাউনের সাথে অতিরিক্ত ভাবে এস যুক্ত করলে ওটা প্লুরাল হয়ে যায় এবং ওইটার পরে প্লুরাল ভার্ব বসে, কারণ নাউন প্লুরাল হইলে ভার্ব প্লুরাল, নাউন সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার। ওকে, এখন এখানে যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর সাথে যে এস গুলো আছে, এটা অতিরিক্ত কোনো এস নয়, এটা অতিরিক্ত কোনো এস নয়। ঠিক আছে, এটা শব্দগত এস, মানে শব্দের সাথে এরকম শেষে এস আছে। তো এই এসটা বাদ দিলে অর্থই হবে না, কোনো শব্দ নেই। যেমন গালোস মানে কি? ফাঁসির কাষ্ঠ। স্টার মার্ক গুলো ভালো করে পড়বে, এগুলো থেকে কোশ্চেন আসে বিভিন্ন অ্যাডমিশনে। আচ্ছা দেখো, এখন গ্যালোস, এখন গেলো শব্দের কোনো, গেলো বলে কোনো শব্দ পৃথিবীতে নেই। যখন গেলো শব্দের সাথে এস আছে তখন এটার অর্থ ফাঁসির কাষ্ঠ। তো এরকম আরো অনেকগুলো শব্দ আছে, যেমন মামস, এটা ইম্পর্টেন্ট, নিউজ, এটা ইম্পর্টেন্ট, এরকম আরো চিনিংস, হ্যাঁ ইলেকট্রনিক্স মানে ইলেকট্রন বিদ্যা, অপটিক্স মানে আলোক বিজ্ঞান, নির্দিষ্ট এই শব্দগুলো শেষে এস থাকলেও এটা হচ্ছে সব সিঙ্গুলার ওয়ার্ড। ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়বা, অর্থ সহ পড়ে নিবা, তাহলে আর কখনোই তুমি ভুলবা না। ঠিক আছে, তো এগুলো পড়লে তোমার হচ্ছে কি এখান থেকে যে প্রশ্নই আসুক তুমি অ্যান্সার করতে পারো। এখন এটার অ্যান্সার কি হবে? তাহলে
এই যে কালচারাল স্টাডিজ ড্যাশ আ নিউ মিনিং অফ কালচার, সংস্কৃতির একটা নতুন অর্থ হচ্ছে কালচারাল স্টাডিজ। দেখো কালচারাল স্টাডিজ এটা হচ্ছে একটা বিষয়ের নাম, কি এটা একটা বিষয়ের নাম, সাবজেক্টের নাম আর কি। যেমন ইসলামিক স্টাডিজ আছে না, ইসলামিক স্টাডিজ ইউনিভার্সিটিতে এগুলো পড়ানো হয়, ইসলামিক স্টাডিজ, কালচারাল স্টাডিজ সবগুলো হচ্ছে একটা সাবজেক্টের নাম, ইউনিভার্সিটি স্টুডেন্টরা পড়ে ইসলামিক স্টাডিজ। তো ইসলামিক স্টাডিজ এর পরে কি হবে, সিঙ্গুলার কোনো একটা ভার্ব হবে, ইজ হবে বা হচ্ছে অজ হবে বা যে কোনো একটা, হ্যাজ হবে, যে কোনো একটা সিঙ্গুলার ভার্ব হবে। যেমন আমি বললাম ইসলামিক স্টাডিজ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইসলামিক স্টাডিজ হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট। ওকে, তাহলে কালচারাল স্টাডিজ এর পরে কি হবে, দেখো হচ্ছে আমার এই কালচারাল স্টাডি, এটা কি সাবজেক্ট সিঙ্গুলার না, মানে কালচারাল স্টাডিজ হচ্ছে থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার ভার্বের শেষে কি হবে, এস বাই এস যুক্ত হবে, তাই না? তাহলে গিভও হবে না, অফারও হবে না, শোয়িং তো হবেই না, কারণ মেইন ভার্বের সাথে তুমি যদি আইএনজি যুক্ত করতে চাও কোনো একটা ভার্বের সাথে, তাহলে তার আগে অবশ্যই একটা বি ভার্ব লাগবে, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, কোনো একটা অক্সিলারি ভার্ব তোমার লাগবেই। হ্যাঁ, তো এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই তাহলে শোয়িং হচ্ছে না, এটাও বাদ। কি হবে, গিভস হবে। তা দেখো কোন একটা ভার্বের সাথে ভার্বের শেষে এস যুক্ত করলে ভার্ব হয়ে যায় সিঙ্গুলার, ভার্বের শেষে এস যুক্ত না করলে এটা প্লুরাল ভার্ব হয়। কালচার স্টাডি যেহেতু সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমি এখানে সিঙ্গুলার ভার্ব নিয়েছি, এই গিভস নিয়েছি, কারণ এই গিভ ভার্বের শেষে একটা এস আছে, সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট। আবার এভাবে বলতে পারো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমার ভার্বের সাথে একটা এস বাই এস লাগবে, তাই এই যে এস আছে এখানে, এটা আমার সঠিক আছে। ওকে, এখন আমি যে দুইটা প্রশ্ন তোমাদেরকে দেখিয়েছিলাম, দ্য অ্যারাবিয়ান নাইটস, তাহলে এখানে কি হবে, অ্যারাবিয়ান নাইটস ওয়ার হবে না, প্লুরাল ভার্ব, আর হবে না, এটাও প্লুরাল ভার্ব, হ্যাজ অথবা ইজ হতে পারে, কারণ দুইটা সিঙ্গুলার। কোনো ভার্বের শেষে আমি তোমাদের পড়িয়েছি, কোনো ভার্বের শেষে এস থাকলে ওই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, রাইট? তাহলে এখন দ্য অ্যারাবিয়ান নাইটস এটা হচ্ছে একটা বিখ্যাত একটা সংকলনের নাম, বইয়ের নাম আর কি। গুলিভার ট্রাভেলস একটা উপন্যাসের নাম, মানে একটা মাত্র জিনিসের নাম সবগুলা, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, এর জন্য এখানে আমার হবে ইজ। কি হবে, ইজ, এই সিনাম হচ্ছে সঠিক আছে। তুমি বলতে পারো ভাই হ্যাজ কেন হবে না, কারণ এখানে হ্যাজ মানে হচ্ছে, হ্যাজটা যখন মেইন ভার্ব তখন এটার অর্থ হয় আছে, আছে অর্থ, ইজটা যখন মেইন ভার্ব তখন এটার অর্থ হয়, তখন এটার অর্থ হয় কি, কি হয়, যেমন হি ইজ, সে হয়। আমি যদি এখানে হ্যাজ দিই, এখানে যদি আমি হ্যাজ দিই, তাহলে হবে যে অ্যারাবিয়ান নাইটস যেটা হচ্ছে, অ্যারাবিয়ান নাইটস যে সংকলনটা, এটার আছে স্টিল এখনো আ গ্রেট, একটা ব্যাপক ফেভারিট, জনপ্রিয় হয়েছে, কোনো অর্থ হয় নাই। তাহলে অর্থটা হবে অ্যারাবিয়ান নাইটস ইজ, অ্যারাবিয়ান নাইটস হলো স্টিল এখনো একটা জনপ্রিয়, একটা অত্যন্ত গ্রেট, অত্যন্ত জনপ্রিয় একটা বই বা গ্রন্থ, ঠিক আছে? অ্যারাবিয়ান নাইটস বইটা হচ্ছে একটা জনপ্রিয় গ্রন্থ, হয়, তাহলে হয় অর্থে এখানে ইজটাই পারফেক্ট। গুলিভার্স ট্রাভেলস ইজ হয় ওয়ান্ডারফুল টু রিড, গুলিভার্স ট্রাভেল হচ্ছে খুবই ওয়ান্ডারফুল একটা জিনিস, পড়ার জন্য একটা ওয়ান্ডারফুল একটা উপন্যাস। আচ্ছা, তাহলে এখন আরেকটা প্রশ্ন তোমাদের করেছিলাম, এই যে আয়ের পরে কি হবে, ম্যাক্সিমাম অ্যান্সার করবো আয়ের পরে হবে এম, ভুল। আই এম দ্য 9th লেটার অফ ইংলিশ, এটা ভুল, ঠিক আছে, এটা ভুল। আয়ের পরে সবসময় এম হয় না। দেখো আয়ের অর্থ যখন আমি, তখন শুধুমাত্র আয়ের পরে কি হয় বলতো, এম হয়। অন্য ক্ষেত্রে আয়ের পরে সবসময় ইজ হয়। দেখো এখানে আয়ের অর্থ কি আমি, দেখো আমি হই কি, আই এম, আমি হই দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, আমি হলাম ইংরেজি বর্ণমালার নবম শব্দ, নবম বর্ণ। আর আমি কি ইংরেজি বর্ণমালা নবম শব্দ নাকি? না, এখানে আয়ের অর্থ আমি না, মানে আই অর্থ এখানে একটা লেটার, আই যে লেটার এটা হলো ইজ, এটা হলো দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালার নবম শব্দ, নবম বর্ণ, ঠিক আছে, লেটার। তাহলে এখানে হবে কি ইজ, আর হবে না প্লুরাল, এম হবে না, উইল বি হবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার দেখো, এখন এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে যে আই এর অর্থ যখন আমি হবে না তখন ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে বা অজ হবে বা এরপরে হ্যাজ হবে অথবা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, এরকম কিছু একটা হবে। যেমন আই ইজ এ পার্সোনাল প্রোনাউন, আই যে বর্ণমালা, আই যে বর্ণ, এটা হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। তারপর আই ইজ দ্য ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আই যেটা আছে এটা হচ্ছে একটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আই মিন্স, আয়ের অর্থ আমি ইন বেঙ্গল, বাংলায়। তাহলে এখানে কোনোটার অর্থ, এখানে যতগুলো আছে কোনোটার অর্থই কিন্তু আমি না, কোনোটার অর্থই কিন্তু আমি না, এই জন্য ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তাহলে বুঝতে পেরেছো? যারা অ্যান্সার করেছো ডিলিট করবে না, ওকে? আর আশা করি বুঝতে পেরেছো, এটা নর্মালি সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট অনেক হিউজ একটা ব্যাপার, এটা আমি অ্যাডমিশনে, আমার প্রি অ্যাডমিশনে আমি পড়িয়েছি আর কি তোমাদেরকে। তো প্রি অ্যাডমিশনে তোমাদেরকে পড়ে জাস্ট একটা স্লাইড তোমাদেরকে দেখালাম,
সাবজেক্ট এগ্রিমেন্টের উপরে এরকম সহজে অনেক স্লাইড আমি তোমাদেরকে অলরেডি পড়িয়ে ফেলছি প্রি অ্যাডমিশন কোর্সে। এখন দেখো 26 ব্যাচের যারা আছো 26 ব্যাচের যারা আছো 27 28 তোমরা সবাই ভর্তি হতে পারো। আমাদের কিন্তু অ্যাডমিশন কোর্স চলে এসেছে। হ্যাঁ, 1000 টাকায় প্রি বুকিং করলে তুমি মাত্র 2500 টাকায় ফুল কোর্স পেয়ে যাচ্ছ। দেখো প্রি বুকিং চলবে 2 জুলাই পর্যন্ত। সো 2 জুলাইয়ের আগ পর্যন্ত তুমি 1000 টাকাতে প্রি বুকিং করে ফেলো। হ্যাঁ, এখানে তোমার বাংলা পড়াবে ফরহাদ ভাইয়া, আমি হচ্ছে খালিদ ভাই ইংরেজি পড়াবো, তারেক ভাই তোমাদের জিকে পড়াবে। হ্যাঁ, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সো হচ্ছে খুবই একদম অল্প মূল্যে আমরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা গুছিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো, খুব ভালো হবে তোমার জন্য আর কি। বুঝতে পেরেছো? এখনই ভর্তি হয়ে যেতে পারো পরীক্ষার মধ্যেই। আচ্ছা, আর হচ্ছে 27 আর 28 বছরের জন্য আমার নতুন একটা ইংলিশ কোর্স এসেছে। এই কোর্স হচ্ছে আমি একাডেমিকের সাথে অ্যাডমিশনটা কানেক্ট করে পড়ে দেবো। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফুল তোমাদের শিখাই দিব এবং হচ্ছে তোমাদের ইংলিশে যাতে বেসিক আছে সব সমস্যা দূর করে দেবো। একাডেমিকে প্লাস পাবা, অ্যাডমিশনে চান্স পাবা ঢাকা ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ, যদি আমার কথা মতো শোনো, আমার যা বলি সেগুলো তুমি মেনে চলো। ঠিক আছে? তো এই কোর্সের মূল্য হচ্ছে মাত্র 1100 টাকা। আবার আমাদের ইবিআই কোর্স চলতেছে, বাংলা ইংরেজি আইসিটি কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে? বাংলা ইংরেজি আইসিটি কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো মাত্র 1699 টাকায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা শেষ পর্যন্ত করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।